সো হ্যালো অ্যাসপিরেন্টস, আজ ডিসেম্বর 5। আজকে সেই বহু প্রতীক্ষিত আমাদের সিজিএল টিয়ার 1-এর রেজাল্টটা দিল। ঠিক আছে, প্রিলিমিনারি রেজাল্ট। কিন্তু সেটা মেন থিম না। মেন থিম যেটা বলার জন্য এই ভিডিওটাতে আসা, যে যারা ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা সিজিএল অ্যাসপিরেন্ট রয়েছে, ঠিক আছে, এবং বা অন্য পরীক্ষার অ্যাসপিরেন্ট রয়েছে যারা, তাদেরকে কয়েকটা জিনিস বলার আছে। যে এটা হলো এবার সিজিএল টিয়ার 1-এর কাট অফ লিস্ট। ঠিক আছে, ভ্যারিয়েশনটা দেখো। এসসিদের 126, এসটিদের 111, ঠিক আছে, ওবিসিদের 146, ইডাব্লিউএস 142, আর ইউআর 153। এবার আমাদের ভ্যাকেন্সি ছিল 17,000 সামথিং, বা এটা টেন্টেটিভ। যখন পুরো ফুল লিস্ট দেবে বলছে, অনেক ইউটিউবাররা বলছে 20,000 প্লাস যাবে এবার ভ্যাকেন্সি। কিন্তু তুমি চিন্তা করো জিনিসটা, এবার যদি 17,000 আমরা ভ্যাকেন্সি ধরি, আগের বার ছিল এর হাফ আই থিঙ্ক ওই 7,000-8,000 ছিল আগেরবার ভ্যাকেন্সি 2023 সালে। কিন্তু আগেরবার ইউআরের কাট অফ ছিল 150। এবার কতটা ফ্ল্যাকচুয়েট করলো কাট অফটা সেটা দেখো। আমরা তো জানি এই থিওরিটা, যে যদি আমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি ডাকে কোনো পরীক্ষা থেকে, বা যদি আমাদের সিট বেশি থাকে, তাহলে আমাদের কাট অফ কম যাওয়া উচিত, বা কম যায় সাধারণত। কিন্তু এইবার কেন হলো এই জিনিসটা, এত বেড়ে গেল কীভাবে আর কম যাওয়ার পরিবর্তে? ব্যাপারটা হলো সবাই কেউ বসে নেই, সবাই পড়ছে খুব পরিমাণে। ঠিক আছে, এবার তুমি হয়তো ভাবতে পারো যে তুমি সারাদিন 2-4 ঘন্টা রিলস দেখছো, রিলস দেখার পরে হয়তো 2-3 ঘন্টা অঙ্ক করছো, তারপরে আধা ঘন্টা হয়তো ইংলিশ পড়ছো, পড়ে ভাবছো যে ভাই বহুত পড়ে ফেলেছি আজকের মতন শেষ, পরের দিন আবার দেখা যাবে। না, এখনের সিনারিও এটা হচ্ছে না কিন্তু সব জায়গাতে। এই কাট অফটা তোমাকে বলে দিচ্ছে যে তোমার যে স্ট্যান্ড, তোমার যে লেভেল, সেটা কোথায়। দেখো, ইউআরদের 153 কাট অফ কীভাবে সম্ভব এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও? মানেটা কি? খুব পড়ছে সবাই। ঠিক আছে, ওই একটাই জিনিস বলার, যে কেউ বসে নেই, কেউ ফাঁকি মারছে না। সাথে তুমি যদি নিজে ওই সারাদিন যেটাই বললাম, যে এদিক ওদিক করে বা কোনো না কোনোভাবে নিজের টাইমটাকে খাচ্ছ, শেষে ওই অল্প একটু সময় পড়ে ভাবছো বহুত কিছু পড়ে ফেলেছো, কিচ্ছু হচ্ছে না ভাই, আলটিমেটলি জিরো। বোঝা যাচ্ছে? তুমি আলটিমেটলি জিরো। কারণ এবার আমি বলছি, আমার কদিন আগে ক্লার্কশিপ ছিল, ক্লার্কশিপ দিতে গিয়েছিলাম আমি। মেনলি আমি এসএসসি অ্যাসপিরেন্ট, ঠিক আছে, কিন্তু ক্লার্কশিপও দিতে গিয়েছিলাম। যেই আমার আই থিঙ্ক সেকেন্ড শিফট ছিল, ঠিক আছে, সেকেন্ড শিফট ছিল। এবার আমি সেকেন্ড শিফট দিয়ে বেরোলাম, আমার অ্যাটেম্প্ট ছিল 94 প্লাস আমার অ্যাটেম্প্ট ছিল। ঠিক আছে, কয়েকদিন আগে মেলালাম, বেশ ভালোই ঠিকঠাক হয়েছে। কিন্তু আমাদের ওই পরীক্ষা হল থেকে বেরোনোর পরে ছেলেপেলে বলছে কি, মনে হচ্ছে, মানে বলছে একটা ছেলে, আমি শুনলাম, আমার সাইডেই ছিল, যে ভাই আমার ফিল হলো আমি ইউপিএসসি প্রিল দিয়ে বেরোলাম, এত কঠিন, এত লেন্দি অঙ্ক কোথাও দেয়, এ তো সম্ভবই না, কী করে দিল, এ তো মানে গ্র্যাজুয়েশন লেভেলের থেকেও কঠিন করে দিয়েছে। মানে জানা, তাই মানে কি বলবো, ব্যাপারটা হলো সে নিজেকে দেখছে না যে ওর লেভেলটা কোথায়। ও যে নিজে খাটেনি সারা বছর, সেই দিকটায় ও তাকাচ্ছে না। ও তাকাচ্ছে প্রশ্ন কঠিন চলে এসছে, ভাই কী করে করবো। একটা ছেলে সেদিন একটা ইউটিউবেও দেখাচ্ছে, বলছে স্যার কাট অফ কি 45-এর কম যাবে, তাহলে স্যার আমার হয়ে যাবে। ভাই 100তে পরীক্ষা, সেই 19 সালে পরীক্ষাটা হয়েছিল ক্লার্কশিপ, দেন আবার এই 25 সালে চলে আসলো, 25 সালে এসে ধরো হলো 24-এর শেষে, তাও তুমি ডিমান্ড করছো 45-50 কাট অফ। সম্ভবই না, কীভাবে হয় ভাই, হবে না এরকমভাবে। ঠিক আছে, ওই একটাই আমার মেন পয়েন্ট, যে কেউ বসে নেই, সবাই খুব পড়ছে। তুমি যদি ওই সারাদিন রিলস দেখে বা অন্যদিকে সময় কাটিয়ে ভাবো যে খুব পড়ে ফেলছি, আলটিমেটলি কিচ্ছু হচ্ছে না, আলটিমেটলি জিরো। ঠিক আছে, একটাই জিনিস বলার শেষে, যে প্রিসাইজ ওয়েতে পড়ো, ঠিকঠাক পড়ো, এবং যেটুকু পড়তে পারছো সেটুকুকে আগে হজম করো, দেন নতুন পড়ায় মুভ করো। ঠিক আছে, এটা হয় আমাদের সমস্যা, যে আমরা খুব পড়ে ফেলি, বহুত কিছু পড়ি, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না। কেন হয় না? কারণ ওটাকে আমরা রিভিশন করিনি ঠিকঠাকভাবে, ওটাকে রিভাইজ করিনি। বোঝা যাচ্ছে? ওই আলটিমেটলি আমাদের রিভাইজটা যদি না হয় না, কোনো লাভ হয় না। তুমি ধরো সেই বহুত বড় একটা ইনস্টিটিউশন থেকে পড়ছো, যে সব পড়িয়ে দিয়েছি, ইতিহাসে তোমাকে হ্যানা ত্যানা যা আছে বাবরের 14 গোষ্ঠী পড়িয়ে ফেলেছে, কিন্তু তোমাকে ধরো পরীক্ষায় আসলো, জিজ্ঞেস করলো বাবরের বাবার নাম কি, তখন তুমি সেটা বলতে পারছো না। কেন পারছো না? কারণ তোমার প্রপার রিভিশন নেই। বোঝা গেছে? আলটিমেটলি কম পড়ো, রিভিশন করো সব থেকে বেশি, ওটাই তোমাকে শেষমেশ তোমার এই ফলটা বা তোমার ডেস্টিনি তোমাকে পাইয়ে দেবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর একটাই কথা আবার শেষে, যে যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো, বা ওবিসি, ইডাব্লিউএস, এই 3টে ক্যাটাগরি নিয়ে আমি মেনলি বলি, কারণ এদেরকে আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে জাস্ট, যে অনেক একটা ছেলে, হ্যাঁ এটাও বলি, জাস্ট একটা আরবি একটা চ্যানেল আছে, আরবির চ্যানেলের স্যারটা খুব সুন্দর প্রেডিক্ট করে যে কাট অফ কত যেতে পারে কি না পারে, খুব ভালো প্রেডিকশন দেয়। ওই স্যারটাও বলছে যে কোনোভাবে কেউ সম্ভব মানে চিন্তাই করতে পারেনি যে এতও যেতে পারে কাট অফ। সবাই প্রেডিক্ট করছিল 145-এর মধ্যেই থাকবে, 145-এর মধ্যে, এর বাইরে যাওয়া সম্ভবই না।
কিন্তু এই সামনে এখন 153। ঠিক আছে, কতটা বেশি ভাবার চেষ্টা করো, একবার চিন্তা করার চেষ্টা করো কতটা বেশি। ঠিক আছে, সেই ওই মেন থিমটাই এটা, যে কেউ বসে নেই, সবাই খুব পড়ছে। ঠিক আছে, এই থিমটা তোমার বুঝতে হবে, আর থিমটা বুঝে নিজের উপরে অ্যাপ্লাই করো। ওই বসে থাকলে হবে না, সারাদিন ল্যাদ খাচ্ছি বসে বসে, কোনো লাভ নেই ভাই, আলটিমেটলি জিরো। ওই পরীক্ষার রেজাল্ট বেরোবে, পরীক্ষা দেবে, পরীক্ষার রেজাল্ট বেরোবে, শুধু যাওয়া আসা হবে, আড্ডা মারা হবে, নাথিং মোর দ্যান দ্যাট, এর থেকে বেশি কিচ্ছু হবে না। ঠিক আছে, এবার ওয়েস্ট বেঙ্গলের যারা এই সিজিএল অ্যাসপিরেন্ট ইউআর এই 3টে ক্যাটাগরি থেকে বিলং করছো, তাদের ভাই একটাই বলার, যে নিজেকে সেলফ ইন্ট্রোস্পেক্ট করো, যে কোথায় তুমি ল্যাক করেছো বা কোন সাবজেক্টটায় তুমি মার খাচ্ছ, যে মক কম দিয়েছো বা পিওয়াইকিউ প্র্যাকটিস কম করেছো বা ম্যাথ কম করেছো, যেটাতেই করছো ল্যাক করছো, সেই সেক্টরটাকে আগে ডিসাইড করো, খুঁজে বার করো, সেটার উপরে ওয়ার্ক করো, পরিষ্কার কথা। না হলে কোনোভাবে সম্ভব হবে না। ঠিক আছে, এবার কারোর যদি মনে হয় যে ম্যাথের কোনো সমস্যা হচ্ছে, বলতে পারো, চ্যানেলে কমেন্ট করতে পারো। আমার দেখি যদি চ্যানেলটা একটু হালকা হালকা গ্রো হওয়ার চেষ্টা হয়, আমি ম্যাথেরও ব্যবস্থা করব। ঠিক আছে, যেহেতু আমার সিজিএল লেভেলের ম্যাথ তোলা আছে, কদিন পরে আমার মেন্স, আশা করি তোমাদের ম্যাথ করাতে আমার সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি কমেন্ট করো যদি কারোর প্রয়োজন হয়, বা দেখা যাবে পরে। ঠিক আছে, এবার আরেকটা জিনিসও বলার শেষে, যে আমাদের একটা জিকের ক্লাস আমি শুরু করেছি কদিন হলো, আজকে মনে হয় 3 নম্বর ক্লাসটা আপলোড করলাম। ঠিক আছে, 3 নম্বর ক্লাসের ফার্স্ট পার্ট। ওই ক্লাসগুলো তোমরা কনসিডার করতে পারো। কী হিসাবে কনসিডার করতে পারো? রিভিশন পারপাসে। যে ওখানে আমার লেখা আছে 20টা প্রশ্ন, কিন্তু ওটা 20টা প্রশ্ন নয়, কিন্তু ওটা 200টা প্রশ্ন এক্সিড করে যায়। মানে এতটা আমি একটা প্রশ্নকে এত পরিমাণে পোস্টমর্টম করি। ঠিক আছে, ওটা 200টার বেশি প্রশ্ন এক্সিড করে যায়। হয়তো এখন আমি নোভাইস এই ফিল্ডে ইউটিউবে, ঠিক আছে, কিন্তু আমি অফলাইনে পড়াচ্ছি আজ থেকে হয়তো 3 বছর হতে চললো, আর এই কম্পিটিটিভ অফলাইনে পড়াচ্ছি প্রায় 1 বছর হতে চললো। ঠিক আছে, মানে এই ইউটিউবে বলতে গেলে হয়তো একটু সমস্যা হয়, একটু নোভাইস শিখে যাবো আস্তে আস্তে, সমস্যা হবে না, কিন্তু ওই শেষ থিম ওটাই। ঠিক আছে, সবাই আমাদের রাইজ করতে হবে, সবাইকে রাইজ করার জন্য ওয়ার্ক করতে হবে। আর ওই সেম জিনিসটা বলছিলাম জিকে নিয়ে, যেটা যে ওই জিকের ক্লাসগুলো তোমরা কনসিডার করতে পারো, খুব কম সময়ের মধ্যে 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট দেবে তোমাকে ওই জিনিসটা। ঠিক আছে, ওই ক্লাসগুলো কনসিডার করো, পারলে পরে ওগুলোকে মুখস্থ করো, ওর থেকে বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না। যেগুলো আসবে ভাববো ওইগুলো ম্যাক্সিমাম ছেলেপেলে পারবে না, তোমার সিট তুমি নিতেই পারবে ওই কটা প্রশ্ন থেকে। বোঝা গেছে? আশা করি বোঝা যাচ্ছে। যাই হোক, শেষে আবার ওই সেম জিনিসটা বলার, যে এই 3টে ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, কাট অফ হাই যাওয়ার কারণে যাদের ধরো 1-2 নাম্বার ভ্যারিয়েশনের জন্য যার হয়নি, মন খারাপ করো না, নিজেকে ইন্ট্রোস্পেক্ট করো, কোথায় ল্যাক করেছো, পরের বার চেষ্টা করো কাট অফের থেকে 20-25 নাম্বার বেশি রাখার। ঠিক আছে, তাহলেই তোমার মেন্সটা ক্লিয়ার হওয়ার একটা বড় একটা সুযোগ চলে আসে, নাহলে খুব চাপ। চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। এবং যারা শেষে কাট অফ দেখতে চাও, এখান থেকে একটু দেখে নিতে পারো, যে এই ধরো লিস্ট। আগে একটু অন্য কিছু বলি, যে লিস্ট আমাদের মেনলি 3টে লিস্ট বেরোয়। ঠিক আছে, জেএসের জন্য একটা লিস্ট থাকে, আর একটা আদার ক্যাটাগরি থাকে, আর একটা বেরোয় যেটা ওভারঅল সবার জন্য থাকে। ওভারঅল সবার জন্য এটা হলো 3,305টা পেজ আছে এর মধ্যে। তুমি হয়তো প্রথমে সার্চ করছো, সার্চ করতে গিয়ে নিজের নামটা পাচ্ছ না, ধরো এখানে একদম সার্চ করছো, সার্চ করতে গিয়ে নিজের নামটা পাচ্ছ না, দেন সমস্যা, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ওয়েট করো, কিছুক্ষণ পরে নামটা এখানে ঠিক লোড হয়ে দিয়ে দেবে। যেমন আমারটাও প্রথমে আসছিল না, আমি দেন আমার নিজের টাইটেল দিয়ে সার্চ করি, টাইটেল বা পদবি দিয়ে, তারপরে ওটা অনেকক্ষণ পরে লোড হয়ে আসে। ঠিক আছে, চিন্তা করার কাজ নেই। যারা মেন্সের জন্য এবার সিলেক্ট হয়েছে, অল দ্য বেস্ট, ভালো করে মেন্স দাও, পরে এবার মেন্সের পরে দেখা হবে, কথা হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, আর কথা বাড়াচ্ছি না। আর ওই শেষে ওইটা বলে যাই আবার, যে যারা মন খারাপ করো না, যারা দিয়েছো একটুখানি এদিক ওদিক নাম্বার ভ্যারিয়েশনের জন্য হয়নি, পরের বার সেরাটা দিও নিজের। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।